আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানব ইসলাম বিদ্বেষীরা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্রবধূকে বিয়ে করেছিলেন। বিষয়টি কি আসলেই সত্য? আসুন সত্য ইতিহাসটি জেনে নিই। মূল ঘটনায় যাওয়ার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইসলাম বিদ্বেষীরা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পুত্রবধূকে বিয়ে করেছিলেন। আসলে বিষয়টি সত্য নয়। নবীজির পালক পুত্রের নাম হযরত যায়েদ ইবনে হারেসা। যায়েদের তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ে করা নিয়ে ইসলাম বিদ্বেষীরা অনেক আজেবাজে কথা বলে, তবে যারা এই ব্যাপারে জানে তারা সঠিক মন্তব্যই করে। তখন আরবে প্রচলন ছিল উঁচু বংশ এবং নিচু বংশকে বিয়ে করবে না, কিন্তু ইসলাম জাত প্রথা প্রত্যাখ্যান করে, কেবল সাম্যবাদ প্রচার করে। এই দিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির করলেন যে তার আপন ফুফাতো বোন জয়নবের সাথে নবীজির দাস যায়েদ ইবনে হারেসাকে বিয়ে দিবেন। কিন্তু এতে যায়েদ এবং জয়নব কেউই সাড়া দিল না, কারণ যায়েদ জয়নবের মতন উঁচু বংশের মেয়েকে বিয়ে করতে ভয় পাচ্ছিল, আর জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দাসের স্ত্রী হতে আপত্তি করছিলেন। আসলে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মা খাদিজার কৃতদাস। এই কারণেই হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যায়েদকে বিয়ে করতে ভয় পাচ্ছিলেন। কি করে এই সম্পর্ক সামাজিকভাবে স্বীকৃতি পেতে পারে তা ভুলে আল্লাহর নবীর সম্মানে শেষ পর্যন্ত যায়েদ এবং জয়নব দুইজনেই এই বিয়ে মেনে নিলেন। কিন্তু বছর খানিক যেতে না যেতেই স্বামী স্ত্রীর মধ্যে বাধে কলহ, কারণ অন্যদের প্ররোচনায় জয়নব মন থেকে কিছুতেই যায়েদকে নিজের যোগ্য পুরুষ ভাবতে পারছিলেন না। আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নবের এই ধরনের আচরণ মানসিকভাবে মেনে নিতে পারছিলেন না। সব মিলিয়ে যায়েদ এবং জয়নবের সংসার আর টিকল না। যায়েদ মানসিক সংকীর্ণতায় ভোগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে জয়নবকে তালাক দেবার জন্য মন স্থির করলেন, কিন্তু নবীজি বারবার তাকে মানা করতে লাগলেন এবং যায়েদকে ধৈর্য ধারণ করতে বললেন। যায়েদ যদি জয়নবকে সত্যি সত্যি তালাক দিয়ে বসে তাহলে এটা হবে ভয়ঙ্কর একটি ঘটনা, কারণ যতই উচ্চ বংশীয় হোক না কেন একজন দাসের পরিত্যক্ত স্ত্রীকে এই বর্বর সমাজে কেউই বিয়ে করতে চাইবে না। কিন্তু শেষমেশ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পারলেন না এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় তিনি আর ধৈর্য ধরতেও পারলেন না। তিনি হযরত জয়নবকে তালাক দিয়ে দিলেন। হযরত যায়েদ যখন জয়নবকে তালাক দিয়ে দিলেন এবং পরিত্যক্ত ঘোষণা করলেন, তখন জয়নব এতে মহা সমস্যায় পড়ল, কারণ তৎকালীন আরবে যেসব মহিলারা স্বামী পরিত্যক্ত হয় তাদেরকে নর্দমার কীট হিসাবেও কেউ মূল্যায়ন করতো না। তাই বাধ্য হয়ে নবীজি নিজেই জয়নবকে বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নিলেন এবং জয়নবও এটার আশা করছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের মতন একজন পয়গম্বরের স্ত্রী হবার সৌভাগ্য তিনি অর্জন করবেন। কিন্তু এটা কি করে সম্ভব হবে এই জাহেলি সমাজে? কারণ বর্বর কাফেরেরা এমনটি ঘটলে আরও বিরূপ কুৎসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে রটাতে থাকবে। এমন দ্বিধায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুগছেন, তখন আল্লাহ এই ব্যাপারটিকে অপছন্দ করলেন, কারণ যিনি নবী তিনি কখনো মানুষকে ভয় পাবেন না, ভয় পাবেন একমাত্র আল্লাহকে। তাই সূরা আজহাবে আল্লাহ বলেন, আপনি নিজের অন্তরে যা গোপন রেখেছিলেন তা আল্লাহ প্রকাশ করে দিচ্ছেন। আপনি মানুষের নিন্দা এবং অপবাদকে ভয় করছিলেন, কিন্তু আল্লাহকে ভয় করাই ছিল আপনার জন্য অধিকতর সঙ্গত। আল্লাহ কোনো মানুষের মধ্যে দুটি হৃদয় স্থাপন করেননি। তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা জিহার করো তাদেরকে তোমাদের জননী করেননি, এবং তোমাদের পুষ্য পুত্রকে তোমাদের পুত্র করেননি, তোমাদের মুখের কথা মাত্র। আল্লাহ ন্যায় কথা বলেন এবং পথ প্রদর্শন করেন। এখানে আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন পোষ্যপুত্র কখনোই নিজের পুত্র হতে পারে না। তাই সবশেষে ইসলাম বিরোধী কুচক্রীদের একটি কথাই বলবো, যদি সত্যি জায়েদ নবীজির পুত্র হতো তাহলে সে কি করে জয়নবকে বিয়ে করতে পারত? নবীজির ফুফাতো বোন হবার কারণে জয়নব তো তার সম্পর্কে ফুফু হতো। ইসলাম কি ফুফুকে বিয়ে করার অনুমতি দেয়? এই প্রশ্নটি শুধুমাত্র আপনাদের কাছে রেখে গেলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতাবান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো ব্যক্তির পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, আর আল্লাহ সব বিষয়ই অবগত। সূরা আল আহজাব আয়াত নাম্বার 40। ইসলামের সঠিক ইতিহাস জানতে
ইতিহাস জানবো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।